ওয়ানডে সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে পাকিস্তান। দলে নেই বাবর ফখর নাসিম। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, যার প্রভাব পড়েছে পুরো বিশ্বের এভিয়েশন সেক্টরে। তারই পরিপ্রেক্ষিতে শঙ্কা জেগেছিল পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। যুদ্ধের ডামাডোল নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারবে তো পাকিস্তান? তবে সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করার পাশাপাশি দলও ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ৬ জন অনভিষিক্ত ক্রিকেটার। পাকিস্তান দলের সদস্যরা হলেন শাহিন শাহ আফ্রিদি, আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রৌফ, হুসাইন তালাত, মাস সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গৌরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হোসেন। এরই মধ্যে এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি সাহিবজাদা ফারহান, আব্দুল সামাদ, মাস সাকাদাত, মোহাম্মদ গাজী গৌরি, সাদ মাসুদ ও শামিল হুসেইনের। তবে দল থেকে বাদ পড়েছে বড় বড় অনেক নাম। বাবর আজম, হারিস রৌফ, ফখর জামান, নাসিম শাহ, সায়েম আয়ুবের মতো ক্রিকেটাররা বাদ পড়েছে দল থেকে। পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ সোমবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। তবে নতুন সূচি অনুযায়ী একদিন আগে ঢাকায় আসবে পাকিস্তান দল। রোববারের সেই শিডিউলে করাচি থেকে সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় আসবেন তারা। উল্লেখ্য, আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের হোম অফ ক্রিকেটে হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ দিয়ে ৩.৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে চলমান বিশ্বকাপ না খেলা বাংলাদেশ।